দিয়ে কার্ড বানানোর উপরে আমার অনেক কমেন্ট এসেছে, তো কমেন্ট আসার জন্য আমি আজকে ওর উপরে ভিডিও বানাবো এবং আজকের টিউটোরিয়ালটা আমি ফুল দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বালা দিয়ে কার্ড। যারা বিগিনার এবং যারা অ্যাডভান্স লেভেলে যারা জানো, তোমরা বেসিক্যালি এটা জানো যে 3 বছর পর পর পরীক্ষা আবারও দেওয়া লাগে, ঠিক আছে, নতুন করে আবারও অ্যাডমিশন নেওয়া হয়, আবারও পরীক্ষা দেওয়া লাগে। সো এটাও একটা খুবই ব্যাড বিষয় যে অনেকেই 3 দিন ক্লাস করে এবং কাফিলে টাকা পে করে তারপরেও ফেল করে যায়। ইভেন সেখানে আমার সঙ্গে অনেক সিনিয়র ছিল যারা 3 বছর আগে একবার পরীক্ষা দিয়েছে, তারাও ফেল করছে। তো এটা একটা ব্যাডলি বিষয়। সো চলো আমি আজকে যারা বিগিনার তাদের জন্য তো একদমই হেল্পফুল হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি তোমরা ফুল ওয়াচ করে নাও তো তোমাদেরকে বালা দিয়ে এক্সামের জন্য 100 কেন 200% আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা সকলেই পাস আউট হয়ে যাবে একদম ইজিলি। সো আমি প্রত্যেকটা স্টেপ আজকে বলবো যে ওখানে কি কি করবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি ওখানে স্টেপ আছে। সো আমি মেডিকেল থেকে শুরু করে তোমাদের পাস আউট হওয়া পর্যন্ত আমি সব কিছু নিয়ে আজকের একটা ভিডিওতেই সব আলোচনা করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা যারা প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, তো প্রথম স্টেপ হচ্ছে তোমাদেরকে মেডিকেলে যেতে হয়। আজকে যারা বিগিনার তাদের জন্য আজকে ভিডিওটা একদম নতুন, যারা বানাতে যাচ্ছো 100% তোমরা পাস করে যাবে আজকে ভিডিওটা যদি ফুল ওয়াচ করে নাও, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথম স্টেপ কি হবে, তোমাদেরকে মেডিকেলে নিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ব্লাড চেক করা হবে ওখান থেকে, ঠিক আছে। তোমাদের অন্য কোনো ভাইরাস আছে কিনা সেটা চেক করা হবে ওখান থেকে। তোমাদের রিপোর্ট রেডি, রিপোর্ট 2 থেকে 1 দিনের মধ্যে তোমাদের মোবাইলে মেসেজ চলে আসবে, ঠিক আছে। যদি নেগেটিভ হয় তো নেগেটিভ আসবে, পজিটিভ হলে পজিটিভ আসবে। পজিটিভ হলে তো হয়ে গেল, ঠিক আছে। তারপরে নেক্সট স্টেপ তোমার হচ্ছে স্কুলে যাবে তোমরা, তোমাদের নিয়ার বাই স্কুলে পাঠানো হবে, ঠিক আছে। নিয়ার বাই স্কুলে গিয়ে তোমাকে সেখানে অ্যাডমিশন করাবে, ঠিক আছে। অ্যাডমিশন ফিজের পর এখানে অ্যাডমিশন করানোর পর এরকম একটা তোমাকে পেপার দেওয়া হবে, ঠিক আছে। এই পেপারটা যখন দিবে তোমাকে, ঠিক আছে, ওরা নেবে তোমার কাছ থেকে 1032 রিয়াল, ঠিক আছে। আর যখন মেডিকেল করবে মেডিকেলে নেবে 230 রিয়াল। তো সব আমি টোটাল খরচা বলে দিই, বাট এই খরচাটার জন্য ভয়ের কোনো কারণ নেই। এটা টোটালি বহন করবে তোমার কাফিল। এটা আমারও নিজে কাফিল পে করেছে, ঠিক আছে। তো এটা সববার কাফিলই পে করবে এটা, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিই, প্রথম স্টেপ হয়ে গেল 230 টাকা তোমার মেডিকেলে, মেডিকেল হয়ে গেল, পজিটিভ তোমার রিপোর্ট চলে আসলো, ওকে, ঠিক আছে। তারপর চলে যাবে দ্বিতীয় স্টেপ স্কুলে, ঠিক আছে। স্কুলে যাওয়ার পর তোমাকে ওখানে অ্যাডমিশন হবে। তোমার অ্যাডমিশনের পর এখানে তোমাকে এইরকম একটা পার্চি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই পার্চিটা দিয়ে দেওয়া হবে তোমাকে, 1032 টাকা নেওয়া হবে। তারপরে তুমি দ্বিতীয় স্টেপ চলে যাবে তোমার স্কুলের ভেতরে রিসেপশনে গিয়ে এটা দেখাবে তোমার অ্যাটেন্ডেন্স কবে কবে আছে, সেটা তোমাকে বলে দেবে। তোমার 3 দিনের অ্যাটেন্ডেন্স থাকবে, ঠিক আছে। সেখানে আধা ঘন্টার ব্রেক আছে, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে লাঞ্চও করতে পারো, আধা ঘন্টার ব্রেক আছে। ফার্স্ট যেদিন তোমরা ক্লাসে যাবে সেদিন তোমাদেরকে তোমাদের ইন্ট্রোডিউস করানো হবে, ঠিক আছে। তোমাদের নাম প্রেজেন্ট করানো হবে, ঠিক আছে। তোমাদের কাছ থেকে একামা নেওয়া হবে এবং এই যে এই কার্ডটা দেখছো, এই যে রেজিস্ট্রেশনের পেপারটা চেক করবে, ঠিক আছে। তো এটা চেক করার পর তোমাদের অ্যাটেন্ডেন্স হবে। তো তোমাদের অ্যাটেন্ডেন্স হওয়ার পর তোমাদেরকে এলসিডিতে 10খানা কোশ্চেন দেখানো হবে, ঠিক আছে। কোশ্চেন এবং অ্যান্সার সবগুলো দেখানো হবে। তো অনেকে কমেন্ট করেছো যে ভাই আমি তো পড়তে পারি না, তো আমি কি করব। তারও সলিউশন আছে ভাই আমার কাছে। যারা একদম পড়তে পারো না, কিছুই জানো না, ঠিক আছে, তারাও ওখান থেকে পাস আউট করে যাবে যদি আজকের ভিডিওটা আমার ফুল ওয়াচ করো, ঠিক আছে। সব তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা যখন ক্লাস করবে বি কেয়ারফুলি, ক্লাসটা খুবই ধ্যানের সঙ্গে করবে। তোমরা চাইলে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ জানো বাংলায় নিতে পারো, যারা উর্দু জানো উর্দুতে নিতে পারো এবং যারা হিন্দিতে আছো হিন্দিতে নিতে পারো। এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট তোমাদেরকে বি কেয়ারফুলি, আমি বারবারই বলছি, যখন ক্লাস করবে তখন ক্লাসটা খুবই ধ্যানের সঙ্গে করবে। অনেকেই আছো একদম বিগিনার, কিচ্ছু জানো না, যারা ক্লাসটা ধ্যানের সঙ্গে করো তারা আবার পাস করে যাও। কেন, সেখানে আমি বলে দিয়ে 50খানা কোশ্চেন আসবে, 50খানার মধ্যে তোমাকে 45খানা আনসার সলিড করতে হবে, ঠিক আছে। এবার আমাকে কমেন্ট করেছিল একজন যে আমি রিডিং পড়তে পারি না ভাই, তো আমি কি করব। তো তোমাকে রিডিং পড়ার দরকার না, আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। সেখানে কম্পিউটার রুমে গিয়ে তুমি কম্পিউটারে তোমার সেখান থেকে একটা হেডফোনস দেওয়া হবে এবং তোমাকে দেখে দেওয়া হবে যে তুমি এই জায়গায় ক্লিক করলে তোমাকে এটা ওরা ভয়েস করে শোনাবে, ঠিক আছে। তো তোমার কোশ্চেন ওরা নিজেই পড়বে, তোমাকে একবার না দুবার তিনবার পর্যন্ত একটা কোশ্চেন ওরা রিপিট করবে। তারপরে তুমি ওখান থেকে চুজ করবা যে এটা কি হবে, ঠিক আছে। তারপরে তুমি চুজ করে সেখানে আবার টাইমও পাবে, এই টাইমের মধ্যে তুমি ওটাকে
ক্লিক করে দেবে। ঠিক, আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে 50খানা কোশ্চেন এখানে করানো হয়, ঠিক আছে, হল রুমে, এই 50খানা কোশ্চেন যেগুলো এলসিডিতে দেখানো হয় এইগুলোই আসে জাস্ট আগে এবং পরে, ঠিক আছে, মিডিলে এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে, ঠিক আছে। তো তোমাদেরকে জাস্ট কি করতে হবে, মাইন্ডে গেঁথে নিতে হবে যে এই কোশ্চেনগুলো আমি দেখলাম, বাট এই অ্যান্সারটা আমি দেখলাম এই কোশ্চেনের, ওকে, জাস্ট এইটুকুই তোমাদেরকে ফোকাস রাখতে হবে, আর কিচ্ছু না। তো তোমাদের এমনি যারা অনেকেই টেনশন করো যে ভাই আমি কোথা থেকে পড়বো, আমার কাছে তো কোনো বুক নেই, ভাই কোনো কিচ্ছু পড়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 3 দিনের ক্লাসটা যদি 100% তোমরা ফোকাস দিয়ে করো এবং স্যারের সঙ্গে ভালো ফোকাস তোমাদের একটা থাকে, ঠিক আছে, আর তোমরা যদি কোশ্চেনগুলো ভালো করে মাইন্ডে নিতে পারো, তো তোমাদেরকে আমি 100% কেন 200% আমি বলে দিচ্ছি যে তোমরা কম্পিউটারে পাস করে যাবে। 3 দিন ক্লাস করবে, 3 দিন ক্লাস করার পরে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হবে। প্র্যাকটিক্যাল মিন্স তোমার একটা বিগ হল রুমে নিয়ে যাবে, তোমাদেরকে একটা বড় হল রুমে নিয়ে যাওয়া হবে, সেখানে তোমাদেরকে ফুড পয়জনিং বিষয় এবং কিভাবে ফুড খারাপ হয়, ঠিক আছে, কি কি টেম্পারেচারে কোন কোন ফুড রাখা হয়, লাইক চিকেন কি কি রাখা হয়, ঠিক আছে, তো সব কিছু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। ফুড কাটার জন্য কি কি ব্যবহার করা লাগে, মাস্ক, তোমার হ্যান্ড গ্লাভস, কি কি কোন কোন স্যানিটাইজার ব্যবহার করা লাগে, ঠিক আছে, কি সাবুন দিয়ে হাতগুলো পরিষ্কার করা লাগে, হাত ফুল পরিষ্কার হয়েছে না হয়নি সেটা তুমি কিভাবে বুঝবে, সব কিছু সেখানে দেখানো হয়। তারপরে তোমাকে কম্পিউটার রুমে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, যেখানে এক্সাম দেবে কম্পিউটার রুমে, আর সলিড পাস করে যাবে, ঠিক আছে। তোমরা যদি আমার এই স্টেপগুলো আমি যেগুলো বললাম এগুলো যদি তোমরা ফলো করো তো 100% তোমরা পাস করে যাবে, ঠিক আছে। বা যদি প্রথম দিন ফেল করো, দ্বিতীয় দিন তুমি ফ্রিতে পরীক্ষা দিতে পারবে, এবং তৃতীয় দিন যদি তুমি আবারও যাও, ঠিক আছে, তো তোমাকে নতুনভাবে সব কিছু পে করা লাগবে। আর যদি এরপরেও তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো রকম কোশ্চেন থাকে তো আমাকে কোশ্চেন করতে পারো ইজিলি, তার উপরে আমি আবারও ভিডিও বানাবো ইনশাআল্লাহ।